ক্ল্যারিসায় পার্টনারশিপের বিষয়টা আমরা যেভাবে দেখি এখানে এরকম একটা কমপ্লেক্স পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ প্রোগ্রামে কিভাবে পার্টনারশিপটা কাজ করছে সেটা এক্সপ্লোর করাও আমাদের একটা রিসার্চ কোয়েশ্চেন ইভ্যালুয়েশন কোয়েশ্চেন ছিল। সেই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমরা পার্টনারশিপে কাজ করি, কিন্তু এই জায়গায় এই 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 কোয়ালিটিটা আমরা যে ইফেক্টিভনেসটা যে দেখতে চেয়েছি সেটা আমার মনে হয় যে আমাদের কাজের কোয়ালিটিকে আরও বেশি স্ট্রেনথেন করেছে। Working with the different partner, it brings a whole level of challenges within itself, but also apart from that there is a good learning because there is a shared experiences of the partners. You get to learn so much from all these partners. You get the support whenever you need it. Clarissa would not have been so possible if we didn't have that mechanism of support system with the partners, because we were running the program starting from the COVID, and until the COVID was there, we were in the field. So it was not easy. So in that way, there was lots of support, there was lots of learning. At the same time, there was a challenge also, because person to person it matters. Person to person perception matters. The way you think, the way the other person is thinking, that matters. And even the organization, in what way some organization is shaped and what way my organization is shaped, that also matters. So these were the challenges, and meeting up their expectations also, because it's not that we are getting support from them. Even the organization have support, some kind of expectations from us. So meeting those expectations and coming into a same page, that is challenging. But we should be thankful to our management also, who tried to keep us together. আমাদের একটা পার্টনারশিপ রুব্রিক আমরা ডেভেলপ করেছি, যেখানে প্রোগ্রামের কোয়ালিটি, ইফেক্টিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখার চেষ্টা করেছি। এবং প্রতি 6 মাসে আফটার অ্যাকশন রিভিউ ওয়ার্কশপের মাধ্যমে আমরা প্রত্যেকটা পার্টনার একত্রিত হয়ে আমরা বসতাম। শুরুতে আমরা নিজেরা সেলফ অ্যাসেস করেছি, আমার অর্গানাইজেশন টেরিজম এই কনসোর্টিয়াম পার্টনারশিপ প্রোগ্রামে কোথায় আছে। হয়তো আমাদের যে সহযোগী সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি তারাও দেখেছে। এরকমভাবে প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে দেখার চেষ্টা করেছি। আবার ওভার দ্য ইয়ার্স আমরা একত্রিত হয়েও আমরা দেখেছি যে অ্যাজ আ কনসোর্টিয়াম পার্টনার আমরা কিভাবে কান্ট্রি টিম হিসেবে কিভাবে কন্ট্রিবিউট করছি। ক্লারিসার যে পার্টনারশিপ, এটা এক অর্থ অভিনব আমার কাছে মনে হয়েছে। কারণ হলো যে একটা বড় কনসোর্টিয়াম, কিন্তু এই কনসোর্টিয়ামে হায়ারার্কিক্যাল জায়গাটা ছিল না। এটা হলো সবচেয়ে অদ্ভুত সুন্দর জায়গা আর কি। যে এইখানে যেমন আমি এর আগেও একটা রেফারেন্সে বলছিলাম যে এখানে যে আমাদের প্রজেক্ট ডিরেক্টর এবং যে একদম ফিল্ড লেভেলে যে ইমপ্লিমেন্টার, তার যে একজন ইমপ্লিমেন্টার তার অ্যাক্সেস ছিল তার সাথে কথা বলার। এবং শুধুমাত্র অ্যাক্সেসের ব্যাপারটা আমি বলবো না, যে ডিরেক্টর তার সাথে কথা বলতে পছন্দ করতো এবং তার যে তথ্য সেগুলোকে গুরুত্ব সহকারে শুনতো এবং সেগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলো রেফারেন্স হিসেবে সে বলতো। এটা ট্রু যে আমার আসলে আগে পার্টনারদের সাথে ডিফারেন্ট পার্টনারদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল না। সেই জায়গা থেকে যখন আসলে দেখলাম যে আমাদের বাংলাদেশেও আমাদের পার্টনার আছে, ইন্টারন্যাশনাল পার্টনার আছে, তো সেই জায়গা থেকে একটু ভয়ও হচ্ছিল। আবার ভাবছিলাম দরকার কি, আমরাই তো করে ফেলতে পারতাম সব কিছু। তো কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম এটা আসলে এতটাই ফ্রুটফুল ছিল আমাদের এই পার্টনারশিপটা। এবং সবচেয়ে মজার ছিল, যেখানে আমার ভয়টা ছিল যে আচ্ছা আইডিএসের মতো একটা রিসার্চ অর্গানাইজেশন, তাদের সাথে কাজ করব, তাদের সাথে কথা বলবো, মিটিং করব, আমি তো বুঝি না, আমি তো পারি না, এই যে একটা ভয়ের জায়গা ছিল, সেই জায়গাটা আসলে মানে জাস্ট 2-3টা মিটিংয়ের পরে আর। তো এই প্রকল্পের এই জিনিসটা খুব ভালো ছিল, সবাই একসাথে পার্টনার আমরা কাজ করতাম এবং আমাদের একটা ওনারশিপ, শেয়ার্ড ওনারশিপ তৈরি হচ্ছিল। সেইটা আমাদের এই কাজের সাকসেসের ক্ষেত্রে আমি বলবো একটা বড় ভূমিকা রেখেছে।